নমস্কার। শুভ রাখি বন্ধন। আজকে আমরা জানি যে আজকে রাখি বন্ধন, কিন্তু আজকে রাখি বন্ধনের দিন যে একটা ভাই একটা বোনকে রাখি পরাবে, মানে আজকে সমাজটা এমন হয়ে গেছে যে রাখি পরালেই যে জিনিসটা সব কিছু সমাধান হয়ে যাবে তা নয়। আজকে আরজি করের ব্যাপারটা আপনারাও জানেন যে কি হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি চলছে। 8 দিন হয়ে গেল, একটা সমাধান করতে পারছে না কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকার, কোনো সমাধানই করতে পারছে না। এর কারণ কি? একটা মেয়েকে নির্যাতন করে মারা হলো, অথচ পশ্চিমবঙ্গের পুলিশ কি বলছে? যে মেয়েটা আত্মহত্যা করেছে। যে আত্মহত্যা করে তার গায়ে এত দাগ বা এত ক্ষতবিক্ষত, এত যেসব জিনিসগুলো আমরা জানতে পেরেছি, নিশ্চয়ই একটা যে আত্মহত্যা করে তার মধ্যে এগুলো থাকে না। এটা কোন সমাজে আমরা বসবাস করছি যেখানে কোনো মেয়েদের সুরক্ষা নেই? আমরা তো ছেলেরা রাতে এদিকে ওদিক বেরিয়ে চলে যাচ্ছি, তো সেই জায়গায় একটা মেয়েরা কেন যেতে পারবে না? মেয়েদের কোনো সুরক্ষাই কেন নেই? আজ রাখি বন্ধনের দিনে ওরও তো ভাই আছে, ওরও তো ভাইকে তো রাখি পরাতে পারত। যে যে নোংরামো করেছে ছেলেগুলো, ওদেরও তো বোন আছে, ওদের বোনের সাথে যদি এরকম হতো, ছি ছি ছি। আমরা কোন সমাজে বাস করি? আমাদের নিজেদেরই লজ্জা লাগছে যে আমরা মেয়ে হয়েও আমাদের সেফটি নেই কোথাও, রাতের বেলা বেরোতে পারবো না আমরা। একটা মেয়ে মারা যাচ্ছে মানে তাকে আত্মহত্যা করা হয়েছে বলে তাকে বলা হচ্ছে, অথচ তার যখন বডিটা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ওনার মা বাবাকেও দেখতে দেওয়া হচ্ছে না। এটা কোন দেশে থাকে? একটা কারোর নিজের মেয়ে মারা গেছে, অথচ তার বাবা মাকে তার বডি দেখানো যাচ্ছে না। 2-3 ঘন্টা পরে বলছে যে আপনি আসুন, 2-3 ঘন্টা পরে আপনাকে দেখানো হবে বডি। এটা কোন দেশে আমরা আছি? আর এই ঘটনাটার কোনো চিহ্নই নেই, কোনো ক্যামেরা, কোনো কিছুই, সিসি ক্যামেরা ফুটেজেও ধরা পড়ছে না। অন ডিউটিতে একটা হসপিটালের মধ্যে একটা ডক্টরকে এরকমভাবে নৃশংসভাবে মারা হচ্ছে। আমরা তো মামুলি মানুষ, একজনের ডক্টরের যদি সেফটি না থাকে তাহলে আমরা তো সামান্য একটা মানুষ, তাহলে আমাদের সেফটিটা কোথায়? একটা ডক্টরের কাছে আমরা যাই, ওনাকে ভগবান মানি, কারণ যে আমরা ডক্টরের কাছে গেলে আমরা হয়তো আমাদের মনে আশা নিয়ে যাই যে আমার শরীরটা এই হয়েছে, আমি ঠিক ডাক্তারের কাছে গেলে সুস্থ হয়ে যাব। ডাক্তারকে আমরা ভগবান বলে ওনার কাছে যাই, অথচ সেই ডাক্তারকে কিনা মেরে দেওয়া হচ্ছে। তাহলে কোথায় যাব আমরা? পশ্চিমবঙ্গে কোথাও আমাদের থাকার আর কোনো আমাদের ক্ষমতাও থাকবে না, কোনো জোরই থাকবে না। মেয়েদেরও সেই রকম ক্ষমতা হওয়া দরকার, যাতে মেয়েরা নাইটে হোক, মানে যখনই খুশি বাইরে বেরোলে কেউ। বড় কথা হচ্ছে রেসপেক্ট। একটা মহিলাকে রেসপেক্ট করাটা উচিত। সেও কারোর বোন, কারোর মা, কারোর স্ত্রী, কারোর গার্লফ্রেন্ড, কারোর কেউ হতে পারে। এই নয় যে পরের বাড়ির মেয়ে বলে যে ওকে আমি যা পারবো ওর প্রতি অত্যাচার করবো, এটা তো ঠিক নয় না, এটা তো করা উচিত নয়। কারণ আমারও ঘরে ভাই আছে, ওরও বোন আছে, ওরও বোন, সবারই বোন আছে ঘরে। যদি এইভাবে নিজের বোনটাকে বোন মনে করা হয় আর পরের বোনটাকে যদি এইভাবে নির্যাতন করা হয়, এটা তো উচিত নয় না। আমরা থাকি ব্যাঙ্গালোরের আমি বলবো যে আমি আজ 14 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, বাট 14 বছরে আমি প্রশাসনের এখানে দেখিনি যে এইরকম জিনিসটা হতে। যা দেখেছি পশ্চিমবাংলায়, সত্যি এখানে যেভাবে মহিলাদের রেসপেক্ট করেন। আমিও রাত 9টা-10টার সময় রুমে ফিরেছি আমার জব থেকে, কিন্তু কোনোদিনও আমার ভয় লাগেনি যে পাশ দিয়ে 10টা ছেলে গেলেও কেউ আমার দিকে ঘুরে তাকায় না। কারণ এখানে মেয়েদের যথেষ্ট পরিমাণে সম্মান করে, আমাদের পশ্চিমবাংলার মতো নয়। এটা যদি ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোরে যদি ছেলেরা মেয়েদের সম্মান করতে পারে, তাহলে পশ্চিমবাংলার মধ্যে কেন সম্মান করতে পারবে না? পশ্চিমবাংলায় তো ভর দুপুরেও আমরা বেরোতে আমাদের ভয় লাগে যদি রাস্তা ফাঁকা থাকে। আমাদের সেফটিটা কোথায় বলতে পারেন আপনারা? কারণ প্রশাসন সব জিনিসটাকে লুকিয়ে ধামাচাপা দিতে চাইছে। প্রশাসন চাইছে না যে কোনো যে নির্যাতন করেছে তার কোনো শাস্তি হোক বা কিছু হোক। প্রথম থেকেই প্রশাসন কি করছে, যে জিনিসটাকে চেপে দিচ্ছে। এইরকম তো আমরা তো কখনো আশা করিনি। আমরা চাই না কোনো লড়াই ঝগড়া, কিছু কোনো রাজনীতির দল এখানে আসুক, কিছুই চাই না। আমরা চাই মেয়েটার যেন ঠিক মতো, যে দোষী তারা যেন ঠিক মতো শাস্তি পায়, এবং আগামী দিনেও যেন এই নোংরা অপরাধ কেউ না করতে পারে,
তার জন্য যথেষ্ট পরিমাণে মেয়েদের সুরক্ষায় থাকতে হবে এবং রাখতেও হবে। যদি কোনো পুরুষ মানুষ এইভাবে যদি করে, একদম শ্যুট করার তাকে পারমিশন যেন প্রশাসন দেন, যাতে ওই সব নোংরা ছেলেরা যাতে বেঁচে থাকার ওদের কোনোই উচিত নয়। এই সমাজে না থাকলেই ওরাই ভালো। আমার হিসেবে তো কলকাতা পুলিশকে আগে ঠিক থাকতে হবে, কারণ যে জায়গায় পুলিশ আগে এসে বলছে যে না এটা আত্মহত্যা, তাহলে আমরা কার কাছে দৌড়াবো? আগে আমরা পুলিশকেই, যা কিছু হলে আমরা পুলিশকেই ধরবো। সেই পুলিশ যদি আগে বলে না এটা কোনো নির্যাতন করা হয়নি, এটা মেয়ে নিজের থেকে আত্মহত্যা করেছে, তাহলে সেই পুলিশকে আমরা কোন চোখে দেখব? আমরা কোন হিসেবে পুলিশের কাছে দৌড়ে যাব? রাস্তায় যদি কোনো বিপদ হয় তাহলে আমরা পুলিশের কাছে দৌড়ে গেলে হয়তো দেখা গেলো সেই পুলিশে আমাদেরকে তাদের দিকে আবার ঠেকিয়ে দিচ্ছে যে বা ধরিয়ে দিচ্ছে আমাদেরকে। তাহলে আমরা কোন সুরক্ষা হিসেবে আমরা পুলিশের কাছে যাব যে স্যার আপনি আমাকে বাঁচান? কি ভরসা আছে? ওটাও তো মেয়ে আছে, ওটাও তো ভাবনা যে আমাদের মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমরা কি চুপ করে বসে থাকতে পারতাম? নিশ্চয়ই নয়। সেটা ভাবনা চিন্তা করা আগে উচিত, পরের আগে চিন্তা করার থেকে নিজের ফার্স্ট চিন্তা করা উচিত যে আমার ঘরের মেয়েটার সাথে যদি এরকম ঘটনাটা ঘটতো। আজকে সবাই এক হয়েছেন বলে এখন কলকাতা প্রশাসন কি বলছে, যেটা রাজনীতি হচ্ছে। কেন রাজনীতি হবে এটা নিয়ে? কেন রাজনীতি হবে? এটা আমরা চাই একটা মা বোনের, একটা মেয়ের সুরক্ষা হিসেবে আমরা আজকে সম্মেলন করে, আজকে মিছিলে, আজকে র্যালি করে যাচ্ছি পুরো কলকাতায়। কারণ একটা মেয়েরা যেমন রাতের বেলা তারা স্বাধীনভাবে বেরোতে পারে, বা স্বাধীনভাবে একটা মেয়ে রাত 10টা হোক 11টা হোক ডিউটির থেকে আসতে পারে, কোনো প্রবলেম যেন না হয়। এটা আজকে যদি এর সমাধান আমরা না করি, নেক্সট জেনারেশনেও এর সমাধান হবে না, কোনো দিনও হবে না। মেয়েরা সারা জীবন এই সন্ধে হলেই ঘরে ঢুকে পড়ে। তাই আজকে সবাইকে আমি বলবো, সবাই এক হন, সবাই এর বিচার করুন। উই নিড জাস্টিস। এইটা ধামাচাপা না পড়ে, এর জন্য আমরা বিচার পাই। যতদিন লাগবে লাগুক, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব আর প্রতিবাদ চালিয়ে যাব। এটার যেন বিচার সব কিছু ঠিকঠাক পাওয়া যায়। নির্যাতিতার মা বাবা যেন অবশ্যই ঠিকভাবে সমাধানটা পান, আর মেয়েটারও যেন আত্মাটা শান্তি পায় যে না, ওর প্রতি যে অত্যাচারটা হয়েছে সেই অপরাধীদের যথেষ্ট পরিমাণে শাস্তি দেওয়া হয়েছে। আজকের মতো এইটুকুই ভিডিও। প্লিজ আপনাদের কাছে এইটুকুই অনুরোধ থাকলেও আমার পক্ষ থেকে যে এর যেন সমাধানটা সবাই আমরা নিজের চোখে, সবাই এখন দেখবেন এর বিচার ঠিকই হবে। যদি কেউ বেরোবেন না তাহলে কোনোদিন এর বিচার সেই চাপা পড়ে যাবে। ধামাচাপা দেবেন না প্লিজ। সবাই এগিয়ে যান, আমরা এক হই, এর বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। কারণ একটা মেয়ের জন্য যার কোনো অপরাধ ছিল না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।